একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। লাস্ট শুধু ব্যাপারটা আজ হয়েছে কাল হয়েছে তেমন কিন্তু না, প্রত্যেক দিন। আমরা গতকাল আমাদের একটা টিম চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রাতে ছিলাম। আমরা ডেলিভারি পেশেন্টদের জিজ্ঞাসা করেছি, সবার অভিমত কিন্তু একটাই, সেম। এবং আমাদের থেকে ভুক্তভোগী কয়েকজন নারীর ভয়েস আমাদের কাছে বিদ্যমান আছে। আচ্ছা, যারা আপনাদেরকে বক্তব্য দিয়েছেন বা এই যে অপারেশন থিয়েটারে যেটা বাস্তবতা কি বলেছে সে বিষয়ে একটু বলুন। সেটা হচ্ছে, একজন মা, একজন বোন, একজন স্ত্রী যখন সন্তান জন্মদান করে, আমরা কিন্তু সকলেই জানি যে নারীরা নরম প্রকৃতির, তাদের মন মেজাজ, তাদের শরীর সবটাই কিন্তু নম্রভাবে বানানো। তো আমরা এই যে ডেলিভারি পেশেন্ট যারা আছে চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম সকলেরই আছে, তো একটু আমরা জানতে চাচ্ছি আসলে এই যে ওটিতে অনিয়মগুলো কি হচ্ছে বা পেশেন্টরা কিভাবে হয়রানি হচ্ছে সে বিষয়ে একটু বলবেন। হয়রানি হচ্ছে, একজন নারীকে কোনোদিন পরপুরুষ দেখতে পারবে না উলঙ্গ অবস্থায়। একজন ওটিতে সেখানে সার্জন থাকবে, উনি নারী। যদি পুরুষ থাকে ওনার কাজ হলো ইনজেকশন পুশ করা, চলে আসা। আর অবশ্যই একজন নারীকে কাপড় দিয়ে ঝাঁপিয়ে দিতে হবে। সেখানে নারীদের উলঙ্গ করা হচ্ছে এবং 2-3 জন করে পুরুষ ডাক্তার সেখানে থাকছে। এবং নারী যদি বলে, উনি যদি আমাদের মা, আমাদের বোন যদি উনি বলে আমার গায়ে কাপড় ঝাঁপিয়ে দেন, নার্সরা তাদেরকে থাপ্পড় মারছে। এবং সেকেন্ড যেটা পয়েন্ট, একজন মানুষকে শরীরে অবশ করার জন্য, যেহেতু অপারেশনের আগে মানুষকে অবশ করতে হয়, তো ইনজেকশন পুশ করার পর মিনিমাম ওনার 6 মিনিট সময় লাগবে, 5-6 মিনিট বা 7 মিনিট ওনার সময়ের প্রয়োজন হয় তিনি অবশ হতে। তারা ইনজেকশন পুশ করার সাথে সাথে 55 বা 50 মিনিটের মধ্যে নারীটাকে সিজার করছে, সেকেন্ডের মধ্যে, 50 বা 55 সেকেন্ডের মধ্যে। কাউকে দেখা যাচ্ছে 40-45 সেকেন্ডের মধ্যেই তারা সিজার করে কাটাকাটি শুরু করছে। এবং ওই নারী যখন ব্যথায় কাতর হয়ে সহ্য করতে পারছে না, তখন নার্সরা তাদেরকে থাপ্পড় দিচ্ছে। এখন নারীদের, একজন নারী বোন আমারও আছে, সকলের মা বোন আছে, স্ত্রী আছে, সকলেরই কিন্তু আছে। তো এইভাবে যদি তারা নির্যাতিত হয়, মা তিনি সন্তান জন্ম দেয়, অবশ্যই কষ্ট সহ্য করে, এর উপর যদি আরও এনাকে নির্যাতন করা হয়, আমরা এটা কোনোদিন ছাত্র সমাজ মেনে নিব না। জনগণও আমাদের পাশে আছে ইনশাআল্লাহ। আমার নাম মুশফিকুর রহমান শাহরিয়ার, আমি 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অনার্সের শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান শাহরিয়ার, আমি চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অনার্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আচ্ছা, এই যে আমরা তো শুনলাম আসলে অভিযোগ, বর্তমান পরিস্থিতির কথা আপনারা জানলেন বা আমাদেরকে বলছেন, আসলে সমাধান কি চান বা সমাধান কি হলে আসলে যারা সেবা নিতে আসে তাদের সেবাগুলো। প্রথমত আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই যে শুধু এই ডিপার্টমেন্টের যে দুর্নীতি এরকম অবস্থা হচ্ছে যে তাই না। আপনাকে এখন আমি একটা কথা বলছি, আমি হচ্ছে যে সোনালী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দেন আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি কিছুদিন আগে একটা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন থেকে আরেকটা অ্যাসোসিয়েশন থেকে 5-6 জন ব্লাড ডোনার্স নিয়ে আসি। আমি নিজে সহ ওইখানে ব্লাড দিয়েছিলাম আর কি। দেন এখানে দেখা গেল যে আমি যখন ব্লাড দিচ্ছি, আমি নিজে এখন পর্যন্ত 6 বার ব্লাড দিয়েছি। আমার নিজের রক্ত গ্রুপ নাকি তারা বি পজিটিভ বলছে। বি পজিটিভ বলে আমার নিজের রক্তের গ্রুপটা এরকম রক্ত বিক্রি করছে। এখন সকল ক্ষেত্রে শুধু ব্লাড ডোনার্স ইয়াতে না, আপনার ব্লাড ব্যাংক না, সকল কিছুতে যত দুর্নীতি আছে সকল কিছুতে নতুন করে স্টেপ নেওয়া হোক। যারা দুর্নীতিবাজ যারা এইসবের সাথে জড়িত সকলের সাথে সকলকে এই চাকরির থেকে বিতাড়িত করা হোক, তাদের সকলকে এই চাকরির থেকে বের করে দিয়ে নতুন করে সকলকে যোগ করা হোক। যারা দেশের জন্য কাজ করবে সকলকে দেশের উন্নয়নের জন্য আমরা চাই, এটাই আমি আশা ব্যক্ত করছি। আর কেউ কি কথা বলবেন? না, ওটাই আমাদের শেষ দাবি। বলেন কি হয়েছে, আপনার বাচ্চা কি ভুক্তভোগী ওটা বলতে পারে। কোনো ভয়ের কিছু নেই, সবাই আছে, ভয়ের কিছু নেই। আপনার যেটা সমস্যা বলেন। গতকাল হাসপাতাল নিয়েছিলাম আমার বাচ্চাকে। হাসপাতালে ভর্তি হয়ে আমার বাচ্চার শ্বাসকষ্ট বেশি ছিল। শ্বাসকষ্ট বেশি, ওরা এমার্জেন্সি ওরা কি করছে, অক্সিজেন লাগাইছে। ওরা এখন ওখানে আইসিইউ খালি নেই। আমি এমার্জেন্সিতে ইয়াতে আনছিলাম মেডিকেলে, ওখানে বলছে আমার আইসিইউকে বাচ্চাকে আইসিইউতে ভর্তি করার জন্য।
ওরা ভর্তি নর্মাল বেডে ফেলা লাগছে, তাও কি 5 মিনিটের কাজটাও 2.5 ঘন্টা পরে ভর্তি করাইছে। মানে ওরা গুরুত্ব নিয়ে ওদের কাছে ওরা ইচ্ছা মতো করতেছে, গুরুত্ব দিচ্ছে না, বুঝছেন? নার্সারা বসে রয়েছে, ডাক্তাররা এখানে ইচ্ছা মতো কথা বলতেছে, মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। বাচ্চারা কান্না করতেছে, ইঞ্জেকশন মারতেছে, মানে একটা কাজ করতে 6 ঘন্টা পরে কাজটা করে, 2 ঘন্টা পরে কাজটা করে, 1 ঘন্টা পরে কাজটা করে, 5 মিনিটের কাজ ঘুরে করতেছে ওরা, মানে ফরেনে করতেছে ওরা, বুঝছেন? আর বাচ্চারা কান্না করতেছে, ওরা বাচ্চা দেখতেছে না, কত বাচ্চা যেরকম আমার দামের দেখার পিছনে না, বুঝছেন? এরকম এইভাবে চালাতে যাচ্ছে। আচ্ছা, আপনার বাচ্চা বয়স কত? আমার বাচ্চা এই 1 বছর, সরি 1 মাস 40 দিন 42 দিন আছে আমার আপনি বাচ্চা। মানে আপনার বাচ্চাকে নিয়ে হয়রানি হচ্ছেন সেটাই বলছেন? আমার বাচ্চাকে আমি আজকে কালকে আনছি, আমি আজকে হয়রানি হচ্ছি আমার বাচ্চাকে। আমার নাম আলাউদ্দিন। আচ্ছা, এখানে একজন ব্যথা পাচ্ছি, এটা করবেন না। হ্যাঁ, চুপ বেয়াদব মাইয়া, চুপ, এদিকে খাম দিবি না। ওরা এরকম বলে কথাটা, আমি ব্যথা পাচ্ছি এরকম বললো ওরা শুনো না। ওরা কি বলে, আরো জুতা দিয়ে পিঠাবো, লাথি মারবো, কেবিন থেকে বাইর করে দিব, ওরা ধমকি দেয়। কালকে আমি আমার বোন কাঁদছে এখানে, একই কথা, দাঁড়িয়ে থাকছে, ওরা ঢুকাচ্ছে না। ও মাসির আছে, টাকা দিলে ঢুকাবে, আর নলি ঢুকাবে না। 200 টাকা 300 টাকা করে ফাইন। আমি আমার থেকে চুরি করে ওর 900 কি করছে, বনে জামাইয়ের বনে কি করছে, চুরি করে 500 টাকা দিছে, 500 টাকা দেওয়ার পরে ঢুকাইছে। আমি আমার ওদের টাকা আছে তো ওরা দিতে পারছে, গরিব গুণরা তো দিতে পারবে না। দিতে পারবে, সবার কি টাকা আছে? সবার টাকা নাই। তো আরেকটা মহিলা এরকম করে দাঁড়িয়ে থাকছে, ওরে কান্না করতেছে। আমি ওনার দেখি, আমি মাস পর্যন্ত না পারতে বলতে হয় ওকে ঢুকান। আমরা নারী, আমরা মা হয়েছে, সবাই মা হবে, সবার মা বোন আছে, আমার এখানে। আজকে আমি ওর থেকে আবার জায়গায় জিজ্ঞেস করছি, হয়তো আপু এখানে আমি ঢুকছি, ঢুকার পর আমাকে বলতেছে আমি ব্যথা পাচ্ছি, হয়তো সুপার মারবো। বিষয়টা বলেন, উলঙ্গা ওরা মেসকি এখানে তুলে, এটা সব উলঙ্গা, কোনো কাপড় চুপড় থাকে না বলে। ওরা কি মহিলা ডাক্তার থাকে না মহিলা পুরুষ থাকে? ডাক্তার থাকে, পুরুষও থাকে এখানে। আপনি কখন ভর্তি হয়েছিলেন? আমি বেশি দিন হয় নাই। আমার বোনের সিজার হয়েছিল কালকে 7টার দিকে। নাম কি আপনার বোনের নাম? শারমিল সুলতানাইনি। আপনার নাম? আমার নাম হামিদা। আচ্ছা আচ্ছা, কি চান একটু বলুন তো। আসলে এই যে আমরা এটার জন্য আমরা একটা সুস্থ তদন্ত চাই। এটা মহিলাদের, আমার মা বোনদের, এটা আমরা একটা চাই। ঠিক আছে। আমি আমার ওয়াইফকে এনেছি পরশুদিন 8:30 বাজে, 12টার ভিতরে সিজার হয়েছে। সিজার হওয়ার পর সারাদিন মানে বেটে রাখছি, বেটে রাখার পর কালকে আরেক ওয়ার্ডে মানে কি ট্রান্সফার করছি। ট্রান্সফার করার পর আজকে থেকে মানে কালকে সারাদিন, আজকে সারাদিন একটা ডাক্তারে নেই। এরপর লোয়ার বেড আছে না, লোয়ার বেডে যে আনছে একটা বেড নেই এরা। লোয়ার বেড একটা সিজার রোগী কীভাবে থাকতে পারে সেটা আপনারা বলেন। ব্যথা ও ফ্যাটের ব্যথা, একটা বড় সিজার হলে একটা বেডে কি হয়, মানে শুধু হাঁটতেছে না। কি বলবো, ওদেরকে মানে বলছে একটা বেড কি দেওয়ার জন্য, বলছে যে টাকা লাগবে, টাকা দিলে বেড এনে দেবো। মানে বলছিও মানে টাকা দেবো, ব্যাট একটা এনে দেন, তো দিবে বলে ব্যাটও কি দিতেছে না আজকে সারাদিন। তাহলে ওরা যদি একটা ডাক্তার যদি কি না দেখে, তাহলে ওরা আমাদের কি বলতো, তোমরা আরো অন্যদিকে কি দেখো, ক্লিনিক দেখো। একটা সিজার রুগী, বড় সিজার হওয়ার পর কালকে সারাদিন, আজকে সারাদিন একটা ডাক্তার পর্যন্ত আসে নাই। তাহলে আপনারাই বলেন, তাহলে এখানে কি চিকিৎসা হইতেছে নাকি হইতেছে না? তাহলে আমরা এখানে কি জন্য এসেছি? আমরা চিকিৎসার জন্য এখানে আমরা কি আসছি? তো তাহলে চিকিৎসাই যদি আমরা যদি না পাই, তাহলে এখানে আমরা কি বসে থেকে কি লাভ? শুধু 200 টাকা 600 টাকা দৈনিক খরচা হইতেছে, 1000 টাকা দৈনিক মাসিদেরকে দিতে হইতেছে, এই কাপড় চোর, তারপর নিজের খরচা আছে। তাহলে আপনারা দেখেন, তাহলে রুগীটা যদি সুস্থ যদি না হয়, তাহলে আমরা এখানে বসে কি লাভ আছে? নাহলে আমাদেরকে কি ট্রান্সফার করে দেখ, তাহলে আমাদেরকে কি বিদায় করে দেখ। একটা কথা আছে না, আজকে 2 দিন একটা বড় সিজার, আজকে 2 দিন পর্যন্ত একটা কি ডাক্তার পর্যন্ত কে আসতেছে না। আমরা এটা চাই, এটার একটা সুস্থ একটা কি তদন্ত হোক, ডাক্তার যেন মানুষ, রুগী যেন কি সুস্থ একটা কি বাদ সেবা ভাই, এটাই চাই, আর কিছু না। আমার ওয়াইফের নাম হচ্ছে শাহানাজ। কত নম্বর ওটা হচ্ছে? 6 তলায় 33 নম্বর ওয়ার্ডে। আপনি এখন যদি যান দেখতে পারবেন একটা লোয়ার গিয়া একটা বেড দেনে আজকে 2 দিন, কালকে নিচে ভাই আপনারা শুনেন, না হলে গিয়ে দেখেন লোয়ার বেড একটা সিজার রুগী কীভাবে ঘুমায়। ঠিক আছে। চট্টগ্রামের মেডিকেলে
আমরা তো সরাসরি করে প্রমাণ করে দিতে পারবো, ভিডিও দিতে না পারলেও যে আমাকে সরাসরি বলা উচিত না, আমার মায়ের মাসের কাছে নিচে ওরা বলে মাসিকে দেন, মাসিকে দিয়েছে, মাসিক দেওয়ার আগে বলতে 200 টাকা দেন। আমরা এখানে যদি সরকারি জায়গায় আসি, সরকারি হাসপাতালে সেবার জন্য আসি, সেবা না পাই, তারা আমরা কোথায় যাবো ভাইয়া একটু বলেন। আমি আজকে 3টা দিন পর্যন্ত এখানে কুকুরের মতো দূরে গেছি। আমার মোট 3 তলায় 14 নম্বর ওয়ার্ড বাসাতে আছে। আমরা কি হয়েছে সেটা বলুন। আমরা যথেষ্ট পরিমাণ এখানে চিকিৎসা পাইতেছি না। আমার কথা হচ্ছে যে আমরা এখানে, আমার বাড়ি মিরসরা খাদিমগঞ্জের এলাকা, ওইখান থেকে এসেছি আমরা এখানে সেবার জন্য। তো সেই জায়গায় যদি সেবা না পাই, এখানে দিন রাত কোনো থাকারও জায়গা না, কোনো পরিস্থিতি নেই। রুগীকে বাইরে ফেলা রেখেছে 2 দিন, পরশু দিন আনছি, গতকাল পর্যন্ত বাইরে ছিল। এখান থেকে আমরা মাদুর কিনে নিয়ে বাইরে শোয়া রেখেছি। এখানে ট্রিটমেন্ট টুকিটাকি দিতেছে, ওরা আসে না ডাকলেও। এরপর গতকালকে সন্ধ্যায় ভিতরে নিয়ে গেছে, তাও নিচে ফেলা রেখেছে, সিট দেয় নাই। ওইখানে এখনো পর্যন্ত ব্যায়াম করে আছে। আজকে শুক্রবার বলতেছে ডাক্তার নাই। তো নার্সেরা সকাল একবার আসছিল, আসি ইঞ্জেকশন একটা দিছে, এরপর এখনো পর্যন্ত আর কোনো ট্রিটমেন্ট নাই। কথা বুঝছেন? আমরা মানে যথেষ্ট হাই প্রতিবন্ধ হইতেছি। টাকা নেওয়ার বিষয়ে বলুন যদি একটু বলুন। টাকা নেওয়ার, আমরা প্রথমে আমাদেরকে 10 নম্বর ওয়ার্ডে রাখছিল, যেটা ইমার্জেন্সি অবজারভেশন রুমে। ওইখানে রাখছে, ওইখান থেকে রাতে পাঠাই দিছে সিট পাল্টানোর জন্য 3 তলায় 14 নম্বর ওয়ার্ডে। ওইখানে নিয়ে গেছে 200 টাকা দিছি। ওইখান থেকে আবার যে নিচে পালাই রাখছে, সিটও দেয় নাই, হুইল চেয়ারে করে নিয়ে গেছে। ওইখানে আবার টাকা চাইতেছে, টাকা না দিলে ওরা যাচ্ছে না, আবার ওইখানে 200 টাকা দিছে। এরপর যখন ডাক্তার আসছে, ডাক্তার আসি দেখার পরে বলতেছে যে ওনার প্রস্রাব ইনফেকশন আছে, প্রস্রাবের নল লাগাইতে হবে। তো ওইখানে ওই মাসিকে ডাকছি, মাসি আসি বলতেছে আগে 200 টাকা দিতে হবে, তারপরে লাগাই দিব, নাহলে দিবে না। 200 টাকা দেওয়ার পরেও 300 টাকা চাইছিল, গালি গালাজ খারাপ ব্যবহার করতেছে। এরপর ওইখান থেকে আবার সাইকেলা নতুন বিল্ডিংয়ে নিয়ে গেছি পরীক্ষা করার জন্য, ওইখান থেকে আবার 200 টাকা দিছি। মানে আমাদের ডাক্তারের ট্রিটমেন্ট খরচ জানা এর থেকে বেশি এদেরকে দিতে হচ্ছে প্রতিনিয়ত। রুগী, অসুস্থ রুগী চলতে পারতেছে না, কার্ডও নিতে পারতেছি না। কোনো দরকারে বাইরে যাবে, এখানে টাকা নিতে হবে, রুম থেকে বাইরে হবে, ঢুকবে, টাকা দিতে হবে। টাকা না দিলে এটা আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই, এটার বিচার চাই।